তো দেখো যে গরম গরম পায়েস একদম নামিয়ে নিয়েছি। দেখো এই যে কাজু কিশমিশ পুরো দেখা যাচ্ছে আর লাল লাল কালারটাও সুন্দর। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে। আজকে দুধ নিয়ে এসেছিলাম, তো আজকে ওই জন্য আমি একটু পায়েস বানিয়ে দেখাচ্ছি। এই যে আমার কাছে বাসমতি চাল ছিল, দেখো 200 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 1.5 প্যাকেট দুধ নিয়েছি, হাই ফাইয়ের দুধ। আমি প্যাকেট দুধ নিয়েছি, তোমরা চাইলে গাই দুধেরও করতে পারো আর আমুল দুধেরও করতে পারো। তো দেখো দুধটাকে গরম করে নিচ্ছি, চালটাকে ভালো করে ধুয়ে নেবো, তারপর দেখতে থাকো। উঠছে। আর এখানে দেখো আমি কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। এখানে দেখো কড়াতে ঘি দিয়েছি, ঘিয়ের ওপরে কিশমিশ কাজুটা ভেজে আর দুধের ওপরে দিয়ে দেবো। খুব বেশি লাল করবো না, অল্প করে একটু ভেজে নিয়ে আর দুধের ওপরে দিয়ে দেবো। তো দেখো কিশমিশ আর কাজুটা দিয়ে দিচ্ছি। তো দেখো যে ঘিটা ছিল, ঘির ওপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু নাড়িয়ে নিয়ে একটু তারপরে দিয়ে দেবো। তো দেখো তোমরা তো অনেক রকমের পায়েস খেয়েছো, এরকম একবার বানিয়ে খাও। আমি এরকম করে বানাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়। আর আমি দেখো এখানে কড়াতে ঘি দিয়ে দিয়েছি, আমি ক্যারামেল করে নেবো। একটু লাল লাল পায়েস খেতে ভালো লাগে, তার জন্য আমি দেখো কড়াতে ঘি দিয়েছি। আমি চিনি দিয়ে দেবো, কারণ পায়েসের কালারটা একটু লালচে হলে খুব সুন্দর লাগে খেতে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এই চিনিটা আমি দিয়ে দিলাম, এটাকে ক্যারামেল করে নেবো। তো দেখো ক্যারামেল করা তো খুবই সহজ, এরকম ঘিয়ের ওপরে দিয়ে দেবে। তারপরে হাত লাগানোর দরকার নেই, খন্তি লাগানোর দরকার নেই, আপসা আপসে হবে। আবার খুব জ্বালিয়ে ফেলবে না, তাহলে তিতো লাগবে। দেখো এই যে হচ্ছে, তখন একটু আস্তে করে এরকম করে ঘেঁটে দেবে। দেখো তো দেখো এবার আমি খন্তি দিয়ে একটু ঘা দেবো। এরকম করে আস্তে আস্তে নাড়িয়ে নেবো আর একটু লাল করে নেবো। দেখো দেখেছো কত সুন্দর। এবার আমি নিয়ে এই দুধের উপরে আস্তে আস্তে ঢেলে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। ক্যারামেলটা যখন তোমরা দেবে কিন্তু হাতায় করে, নালে আস্তে আস্তে চামচে করে দেবে। খুব ছিটকায় কিন্তু, নালে চট করে একবার পুরো ঢেলে দেবে না, তাহলে মুখ জ্বলে যাবে আর সব এই পায়েসটাও সব ছিট দিয়ে যাবে। তো দেখো এই যে কত সুন্দর কালারটা হয়ে গেছে। এবার ফুটুক, চালটা এখনো হয়নি, দেখেছো শক্ত আছে, চালটা হোক। এখন ফুটে থাক। আর চিনি প্রথমে দিয়ে দেবে না, চিনিটা লাস্টে দেবে, নাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না বেশি। একটু নুন দিয়ে দেবো, কারণ তোমরা জানো আমরা পায়েসে নুন খাই। অনেক লোকেরা খাওনি, তো যারা খাও না দিয়ে দেবে না, আমরা তো দিই। তো নুন দিয়ে দিলাম অল্প করে। খুব সুন্দর পায়েসটা ফুটছে। আর এখানে দেখো আমি দুধ পাউডার দুধ ছিল 4 চামচ, দুধ পাউডারগুলো দিয়ে দিয়েছি। চালটা একটু সেদ্ধ হয়ে গেছে, দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেবো। তো দেখো আমি হচ্ছে যে 200 গ্রাম চাল নিয়েছি, 200 গ্রাম 250 গ্রাম চিনি দিচ্ছি। যদি তোমাদের চিনিটা তোমরা তোমাদের মতো দেবে, যদি বেশি মিষ্টি খাও বেশি দেবে, আর যদি কম খাও তাহলে কম দেবে, এটা কোনো নেই। তো আমি চিনি দিয়েই করছি, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। তো দেখো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখাতে মনে নেই। তো ছোটো এলাচের গুঁড়ো তোমরা গুঁড়ো করে দিয়ে দেবে। আমি আর খোলাটা দিলাম না, খোলা ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ছোটো এলাচের গুঁড়ো। রেডি হয়ে গেছে, এলাচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়োটা দিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো আমার চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নিভিয়ে রেখে দিলে এটা গাঢ় হয়ে যাবে, এত পাতলা থাকবে না। আর তো দেখো যে গরম গরম পায়েস একদম নামিয়ে নিয়েছি। দেখো এই যে কাজু কিশমিশ পুরো দেখা যাচ্ছে, আর লাল লাল কালারটাও সুন্দর, গন্ধটাও খুব সুন্দর উঠেছে। তো এবার আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগলো। গরম গরম পায়েস বানিয়ে নিয়ে চলে এসেছি, একটু খেয়ে দেখছি কিরকম লাগলো, তোমাদেরকে বলছি। খুবই গরম, আমি একটুখানি শুধু দুধটাই খেয়ে দেখছি কেমন লাগলো। খুব সুন্দর, দারুণ। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, বাসমতি চালের পায়েস খুব সুন্দর জমে যাবে। আর এরকম লাল কালার হলে সবাই দেখেই খেয়ে নেবে। তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।